গুড মর্নিং সকলকে। আমি এসে গেছি লিজা রান্নায় হাতেখড়িতে আজকে নতুন আরেক ধরনের রেসিপি নিয়ে। তো আজকে আমি যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি কিন্তু শীতকালে বেশ খেতে ভালো লাগে, এটা শীতকালেই বেশি পাওয়া যায়। আর এখনকার দিনে সবজি কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায়, তো শীতকালের যেহেতু সবজি এটা, সেহেতু শীতকালেই আজকে আমি তোমাদেরকে এই পেঁয়াজকলি দিয়ে রেসিপি একটা করে দেখাচ্ছি। তো চলো শুরু করে দিই। পেঁয়াজকলিটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একবারে রেডি করে তোমাদের জন্য রাখলাম। এর সাথে আমি কুটে নিয়েছি 3টে মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু আগেই কুটে রেখেছি। পেঁয়াজ কুটে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা একটু বড় আর একটা তার থেকে একটু ছোট টমেটো স্ক্র্যাপ করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি এখানে রেখে দিয়েছি। আজকের রেসিপির জন্য কিছু চিংড়ি মাছ আমার লাগছে। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটু আগে রেখে দিয়েছি। আর এই মুহূর্তে কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো একদম হালকা করে, যেভাবে চিংড়ি মাছ ভাজা হয় সেইভাবে একটু ভেজে নেব। একেবারে হালকা করে ভেজে চিংড়ি মাছ তুলে রাখছি। এই রেসিপির জন্য আলু লাগছে, মোটামুটি 4টে আলু এখানে নিয়েছি। একেবারে ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এই রেসিপির জন্য কিছু কপি লাগবে আমার। এই কপিগুলোকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রাখলাম। ভাপিয়ে নেওয়া কপিগুলোকে এবার একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এক্ষেত্রে অল্প একটু লবণ কপির মধ্যে দিয়ে দিলাম। হালকা করে ভেজে কপিগুলোকে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কপিগুলো বেশি ভাজা না হয়ে যায় বা একেবারে গলে যায় না, যেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজকলিটাকে ভালো করে ভাজতে হবে। দিয়ে দিতে হবে 2-3 মিনিটের জন্য চাপা, গ্যাসের ওভেনকে মিডিয়ামে রেখে। ফিরে এলাম 2-3 মিনিট পর। ভাজা ভাজা বেশ একটু হয়ে গেছে।
এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা 5টা মতো দিয়ে দিলাম। আমি তোমাদেরকে আগে কুচনো লঙ্কা দেখিয়েছিলাম, ওটা ভুলে আমি কুচিয়ে রেখেছিলাম। তো এই লঙ্কা, পুরো গোটা লঙ্কা চিড়ে মাঝখানটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আগে যেটা দিয়েছিলাম সেটা আদা আর এটা রসুন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার একটু ছাড়ানো কড়াইশুঁটি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই তরকারি কিন্তু পরোটা, লুচি, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, যেটা পেস্ট করে রাখা ছিল। এক্ষেত্রে বলে রাখি, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা এক্ষেত্রে পাকা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। কষা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালোভাবে আবার একটু কষাতে হবে। কষাবার সময় যদি মনে হয় জল একেবারে নেই, শুকিয়ে গেছে, তাহলে একটু ঈষদুষ্ণ জল কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে আমি এই পর্যায়ে কোনো জলের ব্যবহার করছি না, কারণ আমার এখানে মোটামুটি জল আছে, যা আছে তাতে আমার তরকারির কষাটা ভালোভাবে হয়ে যাবে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো। কপি দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আখের গুড়। মিষ্টিটা কিন্তু তোমরা যে যেরকম খাও সেরকমভাবেই দিয়ে নিও। তরকারিতে ঝাল আর মিষ্টি, নুন এগুলো কিন্তু যারা রান্না করে বা যে সমস্ত বাড়িতে নুন ঝাল এগুলো কম খায় সেরকম অনুযায়ী দিয়ে নেওয়াটা ভালো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই তরকারির মধ্যে যখনই যে আইটেমগুলো পড়ছে, মানে আলু বলো বা কপি বলো বা এই চিংড়ি মাছটা দিলাম, সব কিছুই দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে, তবেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলি আলু ফুলকপির তরকারি প্রায় আমার শেষের পথে। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও ভালোভাবে পেঁয়াজ ভাজা এর সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ ভাজাই বলো বা বেরেস্তা বলো, যাই বলো না কেন, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আজকে পেঁয়াজকলির যে রেসিপিটা তোমাদের সামনে আমি দেখালাম,
এটা কিন্তু যদি মনে করো তাহলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াই এটা করা যায়, তাতেও খেতে কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর হয় খেতে। এবার আমি ধনেপাতা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে একটু ছড়িয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। অনেক সময় ধনেপাতা দিলে তরকারিতে আমি গরম মশলা ব্যবহার করি না। যদি তোমরা মনে করো যে গরম মশলা দিলে ধনেপাতা দেওয়া যাবে না বা দেবে না, তাহলে কিন্তু তোমরা ধনেপাতাটা নাও দিতে পারো। আমি এক্ষেত্রে ধনেপাতাটা অল্প করে দিলাম আর এর সাথে একটু গরম মশলাও দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা। ভালোভাবে একটু সব জায়গায় মিশিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, পেঁয়াজকলি, আলু, ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা অবশ্যই তোমরা কিন্তু সকলে খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও এই তরকারি তোমাদের কীরকম লাগলো খেতে। আর এটা কিন্তু আমি আগেই বলেছি রুটির সাথেও খাওয়া যায়, যারা ভাত খাবে তারা ভাতের সাথেও খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো আজকে এই পর্যন্তই আমার রেসিপি। আমি আগামী দিন আবার চলে আসবো আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে। আজকের মতন চলি, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।